একটা ফুটবল দলের সাফল্য আসে প্লেয়ারদের পারফরমেন্স আর কোচের ট্যাকটিক্সের উপর, আর কোচের সেই কাজটাই সহজ করে দেন একজন অ্যানালিস্ট। আর্জেন্টিনার যেমন মাতিয়াস মান্না রয়েছেন, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি, আর স্পেনের হয়ে এই দায়িত্বটাই পালন করেন কোচ লুইস দে লা ফুয়েন্তের ছেলে আলবার্তো দে লা ফুয়েন্তে। যারা নিয়মিত ফুটবল ফলো করেন তারা বেশ ভালো করেই চেনেন এই বাবা ছেলে জুটিকে। অনেকেই মনে করেন বাবার কারণেই ছেলে আলবার্তো দে লা ফুয়েন্তে এত উপরে আসতে পেরেছেন, কিন্তু সত্যি কি তাই? আলবার্তো মূলত স্পোর্টস স্টাডিজের উপরই পড়াশোনা করেন। 2018 সালে তিনি স্প্যানিশ অখ্যাত ক্লাব এসডি হুয়েস্কার হয়ে ইন্টার্ন শুরু করেন। তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ক্লাবটির বাজেট আর তার স্যালারি এতই কম ছিল যে ভিডিও ক্যামেরাও তাকে বহন করতে হতো। তিনি গ্যালারির শীর্ষে যে একটা ম্যাচ কাভার করতেন, পরে রাতভর সেই ম্যাচের ভিডিও এডিট করতেন একটা ভাঙা ল্যাপটপে, এবং পরবর্তীতে ডেটা অ্যানালিসিস করে সেই ভিডিওগুলো থেকে প্লেয়ারদেরকে তিনি সরবরাহ করতেন। বলা হয় যে এই ক্লাবটার লা লিগায় টিকিয়ে রাখতে এই আলবার্তোর ডেটা অ্যানালিসিস অনেক বড় ভূমিকা পালন করেছিল। সেখান থেকে আলবার্তো ধীরে ধীরে ফুটবল মহলে পরিচিত হয়ে ওঠে। 4 বছর কাজ করার পর তিনি 2022 সালে স্পেন অনূর্ধ্ব-21 দলের প্রধান অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পান। তারপর 2023 সালে অনূর্ধ্ব-21 ইউরোতে স্পেন রানার্স আপ হয়, আর 2024 প্যারিস অলিম্পিকে স্বর্ণ জয় করেছিল স্প্যানিশরা, যেখানে বলা হয় এই সাফল্যর পেছনে বড় ভূমিকা ছিল আলবার্তোর নিখুঁত ডেটা অ্যানালাইসিস। তবে তার ভাগ্য বদলে যায় 2025 সালে, যখন দলের সিনিয়র সহকারী কোচ তিনি চলে যান। তখন স্পেন দল একটা শূন্যস্থান হয়। সেই শূন্যস্থান পূরণ করতে কোচ লুইস দে লা ফুয়েন্তে তিনি চিন্তা করলেন বাইরের কাউকে না নিয়ে ঘরের লোককে নিতে, অর্থাৎ নিজের ছেলে আলবার্তো দে লা ফুয়েন্তেকে তিনি দলের অ্যাসিস্ট্যান্ট ভিডিও অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেন। কিন্তু বাবা লুইস দে লা ফুয়েন্তের একটা শর্ত ছিল, যদি দলের সাপোর্টিং স্টাফ সহ বাকি ডিরেক্টররা যদি একমত পোষণ করে তবেই তাকে নেওয়া হবে। কিন্তু ততদিনে আলবার্তোর অ্যানালিসিসে এতটাই মুগ্ধ ছিলেন ফেডারেশনের কর্মকর্তারা যে তাকে সহজেই আসলে নিয়োগ দেওয়া হয়। ইউরোপীয় গণমাধ্যমগুলোতে বলা হয় লুইস দে লা ফুয়েন্তে তার ছেলে আলবার্তো দে লা ফুয়েন্তের অ্যানালাইসিসে চোখ বন্ধ করে বিশ্বাস করতেন। তিনি প্রতিপক্ষের শক্তিমত্তা দুর্বলতার ফুটেজগুলো দ্রুততার সাথে অ্যানালাইসিস করে তার বাবার বোর্ডে তুলে দিতে পারতেন, এবং বেশ দ্রুততার সাথে তার তীক্ষ্ণ মস্তিষ্ক দিয়ে তিনি দারুণ কাজ করতেন বলেই তার সুনামটা ছড়িয়ে পড়ে। এমনকি এও বলা হয় ড্রেসিং রুমে যদি কেউ হেড কোচের মুখের উপরে কথা বলতে পারেন তিনি হচ্ছেন আলবার্তো। হেড কোচের ট্যাকটিক্যাল ভুলের সমালোচনাও করেন তার ছেলে। অনেক সময় ম্যাচের মাঝখানে যদি হেড কোচ কাউকে সাব করাতে চান, তখন আলবার্তোর যদি মনে হয় যে এই সিদ্ধান্তটা ভুল, তিনি সরাসরি লাইভ ডেটা দেখিয়ে বাবাকে সেই সিদ্ধান্ত নিতে নিষেধ করেন, এবং সেই সিদ্ধান্ত তৎক্ষণাৎ বদলেও যায়। কোনো একটা সাক্ষাৎকারে রদ্রি অথবা পেদ্রি বলেছিলেন যে মাঠে লুইস স্যার হচ্ছে আমাদের বস, কিন্তু ড্রেসিং রুমে যখন আলবার্তো ল্যাপটপ নিয়ে দাঁড়ায় বা কোনো কথা বলে তখন লুইস স্যারও ছাত্রের মতো মনোযোগ দিয়ে সেই কথা শুনেন। যদিও 2026 বিশ্বকাপে স্পেনের প্রধান অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন পাবলো পেনা, যিনি 2022 সাল থেকে এই দায়িত্বে আছে, তবে 2026 বিশ্বকাপে অফিসিয়ালি দায়িত্বে নেই আলবার্তো দে লা ফুয়েন্তে। তিনি পর্দার পেছন থেকেই কাজ করছেন সহকারী হিসেবে, যিনি ভাঙা ল্যাপটপ থেকে কাজ করতে করতে এখন পৌঁছে গেছেন সাফল্যের শিখরেই বলা যায়। এই বাবা ছেলের জুটির হাত ধরে এবার কি দেখা যাবে স্পেনের বিশ্বজয়ের সাফল্যটাও? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।